ওখানে জেসিবির যে অত্যাচার সেটা আজকের নয়, সেটা বেশ কয়েক মাসের বা কয়েক বছরের। হামিদুর রহমানের মাথার উপর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। তুমি মহিলাকে উলঙ্গ করে হাঁটাও, তুমি মহিলাকে মারধর করো, তুমি যা খুশি করতে পারো, তোমার কোনো রকম শাস্তি হবে না। শুধু ভোটের সময় কিন্তু তোমাকে তৃণমূলকে জেতাতে হবে। এই মহিলাদের কান্না নবান্ন 14 তলা অব্দি পৌঁছয় না। উনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহান ভালো মানুষ। বাংলা মানুষ দেখতে পাচ্ছে যে মাটিতে নেমে লড়াই করছে একমাত্র বিজেপি। উনি মণিপুর নিয়ে কথা বলবেন, উনি হাতরাসের ঘটনা বলবেন, কিন্তু নিজের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে উনি কখনোই বলেন না। আমাদের ধর্ম আমাদের নিজেদের ধর্মকে সম্মান করতে শেখায়, অন্যদের ধর্মকেও সম্মান করতে শেখায়। যেটুকু রাজনীতি আপনার এজেন্ডাতে পড়ে, আপনার বেনিফিট, সেটুকুই আপনি বলেন। বাকি মাটি মানুষের যে সরকারের কথা আপনি বলেন, আপনি তাদের কথা একদমই ভাবেন না। দিদি, আমরা দেখলাম কয়েকদিন আগে চোপড়া কাণ্ডের যে ঘটনা সকলে দেখেছি আমরা, সেই ঘটনার যে নির্যাতিতা, সেই নির্যাতিতা হঠাৎ করে বললেন যে গতকালে তার স্টেটমেন্ট ছিল যে যারা ভিডিওগুলি ভাইরাল করেছে, যেমন অমিত মালব্য বা মোহাম্মদ সেলিম, তাদের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন। এটা কি শাসক দলের পুরোপুরি চাপের জন্যই ঘটনাটি ঘটেছে, নাকি তার নিজের মন্তব্য? কি মনে হচ্ছে? না, অবশ্যই শাসক দলের চাপে পড়ে, পুলিশের চাপে পড়ে তাকে এই কথাগুলো বলতে হয়েছে। কারণ দেখো, যে কোনো মহিলা, সে তৃণমূলের হতে পারে, সে বিজেপির হতে পারে, সে কোনো দল হয়তো নাও করতে পারে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, কিন্তু একজন মহিলাকে যখন রাস্তায় ফেলে তার পশ্চাৎ দেশে মারা হচ্ছে, তার বুকে মারা হচ্ছে, তার হাতটাকে তুলে তার এইখানে, তার ঝুঁটিটাকে ধরে মুখে মারা হচ্ছে, কোনো মহিলা হতে পারে যে সে বলবে যে না, আমার কারুর বিষয়ে কোনো কিছু বলার নেই? যে ভিডিওটা তুলেছে আমি চাই তার শাস্তি হোক, কেউ বলতে পারে? যে পাগল বা যে মাথায় যার যে সেন্সে নেই সেই বলবে। আর আমার মনে হয় না সেই মহিলা তার মানে সেন্স ছিল না বা সে পাগল, আমার মনে হয়নি। এবং তিনি যখন কথা বলছেন, তার কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কিছু একটা বলে দেওয়া হয়েছে এবং সেটাকে আওড়াতে বলা হচ্ছে, এবং সেটাই সে মনে করে করে ওই লাইনগুলো সে বলছে। কতটা ভয়ে পাইয়ে দেওয়া হয়েছে, কতটা তাকে চাপে রাখা হয়েছে। আমার তো মনে হয় যে আমি যদি তার জায়গায় হতাম, এক তো অপমান, এই ধরনের সালিশি সভা, ক্যাঙ্গারু কোর্ট, যেখানে আমাকে মাটিতে ফেলে মারা হলো, এত বড় অপমান। কিন্তু তার থেকেও বড় অপমান যখন আমি প্রতিবাদটা করতে পারছি না, যখন আমার ওপর, আমার পরিবারের ওপর এইভাবে চাপ দিচ্ছে পুলিশ, হ্যাঁ, তৃণমূল, আমি আমার প্রতিবাদটুকুও করতে পারছি না। আমার মনে হয় তার থেকেও বেশি অপমান, তার থেকেও বেশি কষ্ট। আমার মেয়েটি যেন কষ্ট হয়। জেসিবিকে তারা চেনেন না বলছে, নির্যাতিতা বা নির্যাতিতার মা দুজনেই বলছে তারা চেনেন না। দেখুন, ওখানে জেসিবির যে অত্যাচার সেটা আজকের নয়, সেটা বেশ কয়েক মাসের বা কয়েক বছরের। এবং তার পরপরই একটি ঘটনা ভিডিও সামনে এলো, আরেকটি ঘটনাও এলো, এবং সেই মেয়েটির সাথেও আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ঘটনার মেয়েটির সাথে। এবং সে বলল যে দিদি, আমার ওপরও এরকম অত্যাচার হয়েছে। আমাকে ভিডিওগুলো সে পাঠিয়েছিল, আমি টুইটও করেছিলাম। এবং সে বলল যে আমাকে দিদি 4 লাখ টাকা জরিমানাও দিতে হয়েছে। আমার যেহেতু ওই মানে আমাকে মারধর করেছে, আমাকে ওই জেসিবি 4 লক্ষ টাকা, একটা গরিব মানুষ ধরো তো, যার সে মুসলমান হতে পারে, সেটা গরিব মানুষ, তাকে 4 লক্ষ টাকা জরিমানা দিতে হলো এই ক্রিমিনালটাকে। হ্যাঁ, আর যে ক্রিমিনালটার হয়ে কথা বলছি সেখানকার তৃণমূলের এমএলএ হামিদুর রহমান। এবং হামিদুর রহমানের মাথার উপর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। কালকেও অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে যে সন্দেশখালীর কেসে যে আপনারা ওই একজনকে বাঁচাবার চেষ্টা কেন করছেন, কেন সেই একজনকে বাঁচাবার চেষ্টা করছেন? এই কারণেই বাঁচাবার চেষ্টা করছে কারণ কি এই সন্দেশখালীর শেখ শাহজাহান, চোপড়ার এই জেসিবি, জয়নগরের আরেকজন, আমাদের কি বলে
ফলতার জাহাঙ্গীর, এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন এইরকম গুন্ডাদের বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদেরকে খোলা ছুট দিয়ে রাখা হয়েছে। তুমি মহিলাকে উলঙ্গ করে হাঁটাও, তুমি মহিলাকে মারধর করো, তুমি জমি দখল করে নাও, তুমি চাষের জমি নোনা জল ঢুকিয়ে দাও, হ্যাঁ, তুমি জবরদখল করো, তুমি যা খুশি করতে পারো, তোমার কোনো রকম শাস্তি হবে না। শুধু ভোটের সময় কিন্তু তোমাকে তৃণমূলকে জেতাতে হবে। এটাই হচ্ছে দ্য গিভ অ্যান্ড টেক পলিসি। যে কারণে ভাবতে পারেন যে একটা সরকার সে দৌড়চ্ছে এই আদালত থেকে ওই আদালত ওই কেসটাকে ধামাচাপা দেবার জন্য। যে মহিলাগুলো দিনের পর দিন যাদের অত্যাচার করা হয়েছিল সন্দেশখালিতে, যারা হাহাকার করেছে সাহায্যের জন্য, সেই মহিলাদের পাশে না দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী, যিনি একসময় মুখ্যমন্ত্রী হওয়ার আগে তাপসী মালিক, চম্পলা সর্দার, ফেলিনী বসাক তাদেরকে নিয়ে কত নাটক করেছেন, আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই মহিলাদের কান্না নবান্ন 14 তলা অব্দি পৌঁছয় না। উনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহান ভালো মানুষ, তাকে নাকি টার্গেট করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা দিদি, গতকাল দেখলাম বিজেপির থেকে একটা টুইট করা হয়েছে, যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে দেখলাম 13 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে বাচ্চা মেয়েকে আবারও নির্যাতন করার ভিডিও জেসিবির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে পুরনো ভিডিও ভাইরাল করছে বিজেপি লাইমলাইটে আসার জন্য। দেখুন, আমাদের লাইমলাইটে আসার জন্য কি আমাদের তৃণমূলের আইটি দপ্তর যে ফেক ভিডিওগুলো বানায়, আমাদের সেই সাহায্য নিতে হবে না। আমাদের ওই ফেক ভিডিও বানিয়ে পাবলিসিটি পাওয়ার দরকার নেই, কারণ বাংলার মানুষ আমাদের পাশে আছে। দেখতেই পেলেন আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, সিট হয়তো কমেছে, সিট হয়তো আমরা অত পাইনি লোকসভাতে, কিন্তু ভোটের পার্সেন্টেজ, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেটা বেড়েছে, কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছে। কারণ বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে মাটিতে নেমে লড়াই করছে একমাত্র বিজেপি। আমাদের তো মানে ভিডিওটা তো ফেক নয়, ভিডিওটা তো সত্যিকারের ভিডিও, পুরনো মানে টিএমসি তো সেই সময় সরকারে ছিল। 2011-র ভিডিও, 12-র ভিডিও, 13-র ভিডিও, 14-র ভিডিও, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এর মধ্যেই তো আপনারাই তো রয়েছেন সরকার। আপনাদের সরকার থাকতে থাকতে যদি এই ধরনের ভিডিও হয়, আপনাদের তো চোখ নামিয়ে কথা বলা উচিত। আপনাদের এতটুকু লজ্জাবোধ নেই, এতটুকু মানে রেকটিফাই করার চেষ্টা করা নেই যে হ্যাঁ পুলিশকে সেই এটা দেওয়া, মানে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া। আজকে দিনের পর দিন মানে জলভাত হয়ে গেছে এখন মব লিঞ্চিং। সকালে উঠেই মব লিঞ্চিং, এই তাকে মেরে দিচ্ছে, ও তাকে গাছে বেঁধে মারছে, ও তাকে পিটিয়ে লাঠি দিয়ে মেরে দিচ্ছে। কোথায় রয়েছে আমরা? কোন বেঙ্গলকে আমরা দেখছি? আর মুখ্যমন্ত্রী চুপ। দিদি, গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটা সাংবাদিক বৈঠক করেন, এবং সেখান থেকে তিনি 21শে জুলাই থেকে শুরু করে বৃষ্টি হচ্ছে কোথায়, কুচবিহারের কি পরিস্থিতি, সব বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু কয়েকদিন আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি মন্তব্য করেছিলেন, যার জেরে আমরা দেখেছিলাম যে যেখানে ধর্মের নিয়ে যথেষ্ট আশঙ্কা দেওয়া হয়েছিল এবং উস্কে দেওয়া হয়েছিল, সে বিষয় নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সবসময়তে ওনার নিজের কনভিনিয়েন্সে যেটুকু হয় সেটাই উনি বলেন। উনি মণিপুর নিয়ে কথা বলবেন, উনি হাতরাসের ঘটনা বলবেন, কিন্তু নিজের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে উনি কখনোই বলেন না। আজকে হুমায়ুন কবির যে বললেন যে হিন্দুদের কচুকাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন, ওনার সাহসটা হয় কি করে হুমায়ুন কবিরের এই কথাগুলো বলার? মানে আমরা সহনশীল জাত বলে আমাদের ধর্ম আমাদের নিজেদের ধর্মকে সম্মান করতে শেখায়, অন্যদের ধর্মকেও সম্মান করতে শেখায়। সেজন্য কি ফিরহাদ হাকিমের মতো মানুষরা, হুমায়ুন কবিরের মতো মানুষরা, হামিদুর রহমানের মতো মানুষরা ভাবছেন যে আপনারা যা বলবেন আমরা সহ্য করে নেব? আমরা আমাদের হিন্দুদের কথা বলতে রাহুল গান্ধী একই মানে বার্ডস অফ দ্য সেম এ ফ্লক টুগেদার বলেন, একটা কথাই আছে, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। রাহুল গান্ধী ঠিক একই কথা বললেন, হিন্দু মানে হিংসা হিংসা হিংসা। এটা কি, এগুলো কি করে আমরা এটা মেনে নেব কি করে? এগুলো তো অত্যন্ত অন্যায়। এবং তার বিরুদ্ধে একটা কথা মুখ্যমন্ত্রী বললেন না হামিদুর রহমানের বিষয়ে, না কুচবিহারের ভিকটিমের বিষয়, না চোপড়ার ভিকটিমের বিষয়, না ফিরহাদ হাকিমের বিষয়।
সুতরাং যদি না বলেন অসুবিধা নেই, আমরা এক্সপেক্ট করি না যে আপনি বলবেন, আপনি প্রতিবাদ করবেন। আপনি রাজনীতি করেন কনভিনিয়েন্সের রাজনীতি, যেটুকু রাজনীতি আপনার এজেন্ডাতে পড়ে, আপনার বেনিফিট, সেটুকুই আপনি বলেন। বাকি মাটি মানুষের যে সরকারের কথা আপনি বলেন, আপনি তাদের কথা একদমই ভাবেন না।